ইউটিউব থেকে কখন কি পাওয়া যায়? অনেকের মনে প্রশ্ন আছে ইউটিউব থেকে কি কি পাওয়া যায়। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বা ইউটিউবে কাজ করবে বলে ভাবছে, তাদের মনেও এই প্রশ্নটা আছে ইউটিউব থেকে কি কি পাওয়া যায়। আবার অনেকে মনে করে যত সাবস্ক্রাইবার তত টাকা, যত ভিউজ তত টাকা। কত সাবস্ক্রাইবারে কত টাকা দেয়, কত সাবস্ক্রাইবারে কি কি দেয়, কত ভিউজে কত টাকা দেয়। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মেন পয়েন্টে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবেন। যারা ইউটিউবে কাজ শুরু করেছে বা ইউটিউবে কাজ শুরু করবে বলে ভাবছে, তাদের মধ্যে কতজনই বা শখের বসে বা ভাইরাল হওয়ার জন্য কাজ করে। আপনি মানেন বা নাইবা মানেন, 95% মানুষই ইনকাম করার আশায় নিয়ে ইউটিউব শুরু করে, ইউটিউবিং করতে চাই। সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো ইউটিউব থেকে আসলে প্রথমে টাকা ইনকাম করা যায়। তবে প্রথমে হয়তো ইনকামটা চালু করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু একটা পর্যায়ে যে মোটা টাকা ইনকাম করা যায়। টাকা ইনকামের সিস্টেমটা একটু বলি। চ্যানেল মনিটাইজেশন করানোর পর ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয়, সেখান থেকে যে ইনকামটা হয় তার একটা পার্সেন্টেজ দেওয়া হয়। যত ভিউজ তত টাকা না, আসলে ভিডিওতে যদি বিজ্ঞাপন দেখানো হয় তাহলে টাকা দেয়। যদি কোনো বিজ্ঞাপন না আসে তাহলে যত ভিউজ হোক না কেন কোনো প্রকার টাকা পাওয়া যায় না। তাছাড়া বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর নেওয়া যায়, তাদের প্রোডাক্ট দেখিয়ে বা তাদের ভিডিও নিজের ভিডিওতে দেখিয়ে সেখান থেকে ইনকাম করা যায়, তাদের কাছ থেকে মোটা টাকা নেওয়া যায়। এরপর আসি সাবস্ক্রাইবারের বিষয়টা। যত সাবস্ক্রাইবার তত টাকা, আসলে সাবস্ক্রাইবারের জন্য ইউটিউব কোনো প্রকার পেমেন্ট করে থাকে না। সাবস্ক্রাইবার বাড়লে ইউটিউব থেকে কোনো প্রকার টাকা পাওয়া যায় না। তবে সাবস্ক্রাইবারের জন্য অনেক বড় অ্যাওয়ার্ড পাওয়া যায়, যেটা টাকা দিয়ে কিনা যায় না। তাহলে এখন বলি সাবস্ক্রাইবারের জন্য কি কি পাওয়া যায়। যখন আপনার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হবে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার হবে, তখন আপনি মনিটাইজেশন পাবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। যখন আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার মানে 10K সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন আসলে কিছুই পাবেন না, কিন্তু চ্যানেলটা গ্রো হবে, চ্যানেলটা উপরের দিকে যেতে থাকবে। এরপর হলো আসল খেলা শুরু। যখন আপনার চ্যানেলে 1 লাখ অর্থাৎ 100K সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন আপনাকে সিলভার প্লে বাটন দেওয়া হবে। এটা কিন্তু সর্বপ্রথম একটা চ্যানেলের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এরপর যখন আপনার চ্যানেলে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন আপনাকে একটা গোল্ড প্লে বাটন দেওয়া হবে। যখন আপনার চ্যানেলে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন ডায়মন্ড প্লে বাটন দেওয়া হবে। এরপর যখন 50 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তখন দেওয়া হয় কাস্টম ক্রিয়েটর অ্যাওয়ার্ড, এটাকে বলা হয় রুবি প্লে বাটন। এরপর যখন 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তখন দেওয়া হয় রেড ডায়মন্ড প্লে বাটন। আর এই সমস্ত প্লে বাটন কিন্তু অনেকেই পেয়েছে। অনেকেই বলে সিলভার প্লে বাটনে নাকি রূপা, গোল্ড প্লে বাটনে নাকি স্বর্ণ থাকে। আসলে এমন কোনো বিষয় না, এগুলো মেটালের উপরে পেইন্ট করা থাকে। তবে এগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। একজন ক্রিয়েটরের কাছে এগুলো যে কতটা দামি কেবলমাত্র সেই জানে। ইউটিউব থেকে কখন কি পাওয়া যায় শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পেরে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।